চলে আসলাম সুলতানগঞ্জ কাস্টম থেকে গোরস্থানের রাস্তায় আইল বলা হয় আমাদের অঞ্চলের ভাষায়। এই আইল আইল হাঁটছি, দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। দোকানেও কাস্টমার বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে। তার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করে শুরু করছি, এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব জাতির দরুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নিশ্চয়ই আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের এই এলাকাতে একটি গ্রাম আছে, যে গ্রামের রাস্তা নাই, হচ্ছে চাত্রাপুকুর। তো রাস্তাবিহীন গ্রাম, সেই গ্রামে আজকে আমাদের কাজ মসজিদের কাজ। দেখতে পাচ্ছেন সাদা গ্লাস, অ্যালটেক্সা অ্যালুমিনিয়াম, মসজিদের সুকেশের আর কি জানালাটা, এবং সেলফ তৈরি হবে এখানে। তো সেই গ্রামে ঢুকবো আমরা। সেই গ্রামের রাস্তা নাই, এবং আমাদের এই অঞ্চলে রাস্তা ছাড়াবিহীন গ্রাম আছে। পৌরসভার ভেতরেই কিন্তু গ্রামটির রাস্তা নাই। এই দেখতে পাচ্ছেন তার গাড়ি নিয়ে সে হাজির হয়েছে, আজকে ডেকে পাওয়া গেছে। সে খুব ব্যস্ত, ঈদের পরে ঈদের ভাড়া টাড়া হয়েছে, আমার সাথে দেখা সাক্ষাৎ করার মতন সময় নাই। এ হচ্ছে আমাদের বিজনেস পয়েন্ট, ব্যবসার জায়গা। অটোতে জানালা উঠে গেছে, আমি বাইক নিয়ে যাব। আপনারা আগান, চাত্রাপুকুর সেই গ্রামের রাস্তা আপনাদের দেখাবো। চলুন আমরা যাই। চলে আসলাম সুলতানগঞ্জ কাস্টম থেকে গোরস্থানের রাস্তায়, এবং আমরা চাত্রাপুকুরের রাস্তায় ঢুকে গেলাম। চাত্রাপুকুর গ্রামটি অনেক দিন থেকে হয়েছে, কিন্তু এই গ্রামের রাস্তাটা হয়নি। তো ইদানিং শোনা যাচ্ছে যে রাস্তার জন্য পৌরসভা পারমিট দিয়েছে, করে দিবে আর কি, এরকম একটা আশ্বাস দিয়েছে। আমাদের অটোটা এখনো আসে নাই। আমরা একটা ছায়া জায়গা দেখে দাঁড়াই, অটো আসলে তখন যাচ্ছি। কি খবর আসিক? ইসলাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভিতরে মসজিদে কাজে যাব। এখানে একটু ছায়া আছে, গাছতলা। আপনাদের চাত্রাপুকুরের গ্রামের শুরুটা একটু আপনাদের দেখাই। মাঠের ভিতরে একটি গ্রাম, শুধুই মাঠ। পুরো গ্রামটি একটি মাঠের মধ্যে অবস্থিত। এই হচ্ছে সে অটোম্যান, তার কথা আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে সে খুব ভাড়া পাইছে, যে আর আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। ভাড়া মাইরা ভাড়ার টাকা নেওয়ার সময় হয় না ওনার। আমরা আজকে ওনাকে নিয়ে আসলাম চাত্রাপুকুর। তো দেখতে পাচ্ছেন অনেক রোদ, 10টা বাজে, প্রচন্ড গরম, আর আমরা মাঠের মধ্যে সিদ্ধ হচ্ছি। এই জিনিসগুলো নিয়ে যেতে তো অনেকজন লাগবে, কয়েকজন মিলে না নিয়ে গেলে তো নিয়ে যাওয়া যাবে না। তাই আমরা ডেকেছি লোকজন মসজিদের কমিটির। এ হচ্ছে আমরা মসজিদের কাজে যাচ্ছি। তো মসজিদ কমিটির লোকজন আসলো আমাদের জিনিসপাতি করে নিয়ে যাওয়ার জন্য। তো কি বলবো, আসলে এই চাত্রাপুকুরের রাস্তা নাই, এটা হচ্ছে মূল কথা। আর এই রাস্তা হবে এর উপরেই চলছে আজকে। কিভাবে পরিশ্রম করতে হচ্ছে এতগুলো মালজাল মসজিদে বহে নিয়ে যাওয়া আর কি। তো এখানে একটি পুকুর এভাবে ছিল, আরো নতুন করে একটু বড় করা হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা হেঁটে হেঁটে জিনিসপাতি বহে নিয়ে যাচ্ছি কাজে। তো আমরা আপনাদের একটু দেখাই আমাদের গ্রামের মেঠো পথের দৃশ্য। আমাদের গোদাগাড়ি পৌরসভার মেয়র ছিলেন, প্রয়াত মেয়র আর কি, রংলাল বাবু। উনি মেয়র হয়ে এসে আমাদের এই গ্রামবাসীকে তিনি কথা দিয়েছিলেন আপনাদের এই গ্রামের রাস্তা করে দেওয়া হবে। তিনি দোয়াও চেয়েছিলেন যে আমি ইন্ডিয়া যাচ্ছি, তো আপনারা দোয়া করেন আমার জন্য, আমি ইন্ডিয়া থেকে ঘুরে এসে আপনাদের রাস্তাটা করে দিব। তো আল্লাহ তাআলা যা করেন সেটাই ভালো, এটা মেনে নিতে হবে। তিনি ইন্ডিয়ায় যে আর কি ফিরে আসেন নাই, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমাদের ছেড়ে, যার কারণে এই গ্রামের রাস্তাটি হয়নি। এ হচ্ছে গ্রামবাসীর দুঃখ কষ্টের একটি জীবনী। রাস্তা সমস্যা, রাস্তা না থাকলে যা হয়, মানুষের কষ্ট পরিশ্রম। এই রাস্তা কবে হবে, তার অবসান কবে ঘটবে, সে অপেক্ষায় মানুষজন। তো আপনারা কেটে যান। দেখতে পাচ্ছেন আমাদের মাল সামানা নিয়ে যাচ্ছে সব মসজিদ কমিটির ভাই ব্রাদাররা। প্রচন্ড গরম, রোদ্রের তাপমাত্রাও অনেক। ধানের আইলের মধ্যে হাঁটতেছি, তো একটু আপনাদের দেখাই। এটাকে আইল বলা হয় আমাদের অঞ্চলের ভাষায়।
এই আইল আইল হাঁটছি, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, সবুজ আর সবুজ, যত দূর চোখ যায় দেখুন। আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা মাঠ। এই মসজিদে রমজান মাসে 29শে রমজানে তাদের একটি সুকেশ ডেলিভারি দিয়ে যায়, তারপরে আবারও তারা আরেকটি সুকেশ ছিল, সেই সুকেশটা করার জন্য অর্ডার দেয়। আজকে ঈদের পরে 2 দিন পরে মাপ নিয়েছিলাম, তারপরে আসার কথা ছিল, তো কাজে কাজে আর কি আসতে পারি নাই, আজকে চলে আসলাম। দেখুন আমরা একটি উঁচা জায়গায় উঠে পড়লাম। এই জায়গাটা অনেকখানি উঁচা, এখানে একটি দোকান বাজার আর কি, মোড়, আর চারি সাইডে মাঠ। আর এ হচ্ছে সেই গ্রাম, যেই গ্রামে আসলাম রাস্তাবিহীন। এ হচ্ছে আমাদের সেই চাপড়া পুকুরের গ্রাম, যে গ্রামে আসতে হলে আপনাকে আইলে আইল হেঁটে আসতে হবে, আর না হলে বাড়ির আঙিনার সামনে দিয়ে আসতে হবে। রাস্তা পথ একেবারে নাই বললেই চলে। আপনাদের দেখাই, ছেলেপুলে একটা নাই নিয়ে আসলো, আমিও তাদের সাথে সাথে নিয়ে আসলাম। আমি নিয়ে আসি আউটার। এই হচ্ছে আমরা মসজিদে প্রবেশ করলাম। উফ, দেখে দেখে এই হচ্ছে অবস্থা। তো আমরা এই সেলফটি বানাবো এখন, দেখতে পাচ্ছেন সামনে সেলফটি ফাঁকা। আর এই সেলফটি আমরা বানিয়ে দিয়ে গেছি ঈদের আগে, 29শে রমজান। তো বন্ধুরা, আমরা কাজটি কমপ্লিট করে আবার আসছি আপনাদের সামনে। আমরা সেলফটি কমপ্লিট করে ফেলেছি, আপনাদের একটু দেখাই। আমরা সেই সেলফটি কমপ্লিট করে ফেললাম। এই হচ্ছে মসজিদের সেলফ, 3টি থাক বানালাম আর পাল্লা বানালাম, চাবি সেট। এখানে জায়গা নাই, আমাদের থাই সেকশনে 3 ইঞ্চি জায়গা লাগে, এখানে 4 ফুট মতন গ্যাপ থেকে গেল। যাই হোক থাক, তারা এভাবে লাগিয়ে নিবে আর কি, আমাদের তো আর কিছু করার নাই। এই সেলফটি আজকে তৈরি করলাম, মানে কমপ্লিট করলাম। এই হচ্ছে 2টি সেলফ। বন্ধুরা, এখন যাওয়ার পালা, আমরা চলে যাব। তো একটু ফোন দিয়ে নেই। এই যে হচ্ছে আমরা চাত্রাপুকুর জুমা মসজিদে কাজ করলাম, এ হচ্ছে সেই মসজিদ, দেখতে পাচ্ছেন দোতলারও ছাদ হয়ে গেছে, একটু একটু করে হচ্ছে আর কি। দান অনুদানের ওপরে এই মসজিদগুলো মাদ্রাসাগুলো তো হচ্ছে। ছায়াতে মোটরসাইকেল রেখে গেছে মারুফ। আমরা রওনা হয়ে গেলাম মসজিদ থেকে বের হয়ে। বলার মতো না রাস্তা, দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা ঠিক না, রাস্তা হবে হয়তো তখন রাস্তা হবে, এখন এটা রাস্তা না, এটা আর কি মানুষের বাড়ির আঙিনা। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ড্রাইভ করছি গাড়ি। রাস্তা খুবই করুণ অবস্থা, রাস্তার কঠিন অবস্থা রাস্তার। রাস্তা কি বলবো, এটা রাস্তাটা আপনাদের দেখায়, কঠিন অবস্থা রাস্তার। এগুলো বাড়ির আঙিনা মানুষজনের, সেই রাস্তা দিয়ে আর কি আমরাও হুন্ডা নিয়ে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন আমরা আসার সময় এসেছিলাম জমির আইল আইল ধরে, রাস্তাটা শর্ট করেছিলাম, আর এখন যাচ্ছি গ্রামের মধ্যে বাড়ির আঙিনার সামনে দিয়ে দিয়ে আর কি। দেখুন কত ভয়াবহ রাস্তা। তো আমাদের গোদাগাড়ি পৌরসভাতেও এখনো অনেক মানুষ অবহেলায় আছে আর কি। মানুষের রাস্তা যেখানে নাই সেখানে অনেক কষ্ট, বুঝতেই পারছেন কি অবস্থা। রাস্তা যেখানে নাই সেখানে কি পরিস্থিতি। এই গ্রামটাতে কাজে আসলে অনেক ঝামেলা হয়, অনেক কষ্টই হয় আর কি। আল্লাহ মালুম কখন সেই রাস্তা হবে আর আমাদের জনগণের কখন একটু কষ্ট লাঘব হবে। এইখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আবার সেই জায়গায় চলে আসলাম। আর আমরা গিয়েছিলাম ঠিক এই রাস্তা ধরে, পুকুরের ধার ধরে, জমির আইল ধরে ধরে। দেখতে পাচ্ছেন পুরো মাঠ, কি অবস্থা মাঠের। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমাদের
গন্তব্যে। আমরা রাস্তাটা একটু শর্ট করব, আবারও গ্রামের মধ্যে দিয়ে পুরো রাস্তাটি শর্ট করলাম অনেক অনেক দিক দিয়েই। দোকানে কাস্টমার বসে আছে, দোকান তো লাগা, দোকানের বাইরে সুলতানগঞ্জ মাজার গেট দিয়ে আমরা বের হলাম, নইলে সুলতানগঞ্জ মোড়ে যেতে হতো আমাদের। আমরা সুলতানগঞ্জ মোড়ে যাব না বিধায় ঢুকে পড়লাম সুলতানগঞ্জ মাজার গেট দিয়ে। আসলে রাস্তায় আজকে একটু অন্যরকম ভাবে ভিডিও নিচ্ছি। এই ডিজিআই ক্যামেরা কেনার পর থেকে ক্যামেরা পরীক্ষা চলছে আর কি। ক্যামেরা নিয়েও কথা বলবো, আসলে ডিজিআই কিনে কতটা মানে ভালো করেছি খারাপ করেছি সবকিছুই আলোচনা করব আপনাদের সামনে। তার জন্য একটু ব্যতিক্রম ভিডিও করার চেষ্টা করছি। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিই। আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সাথে আরো একটি নতুন মতো ব্লগ না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আমি এজে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী।